আসলে এখানে আমাদের কমিটি যারা আছেন অ্যাড হক কমিটি, আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পুরনো যে কাগজপত্র আছে, তারপরে কাগজপত্র মানে খাতা, আমাদের পরীক্ষার খাতা, তারপরে এমনি পুরনো প্র্যাকটিক্যাল খাতা-টাতা, আর এমনি উইপোকা খেয়ে একদম সব কিছু নষ্ট করে দিচ্ছিল। এইজন্য মানে খুবই খারাপ, হ্যাঁ? সে উচ্ছিষ্ট বলা যায়। কেউ নিবে না এরকম কাগজপত্র। মানে পরীক্ষার খাতা-টাতা এগুলো বিক্রির সিদ্ধান্ত হয়েছিল। এবং ওটা আমাদের একদম মানে নিয়মতান্ত্রিকভাবে, নিয়মে যেটা হয় ওইভাবেই আমরা সবকিছু করা হয়েছিল। এবং এখানে কালকে আমাদের বলা যেটা নিউজে আসছে একদম পুরোপুরি মিথ্যা কথা, যে মানে চুরি করে বা সবার অগোচরে এরকম কিন্তু বিষয়টা ছিল না। কারণ কালকে আমাদের স্কুল খোলা ছিল। খোলা থাকা অবস্থায় এটা কি চুরি বলে? খোলা থাকা অবস্থায় তো ওপেনিং ডে, সবাই থাকে। এরকম মানে ওপেনিং ডেতে করা হয়েছে এবং এখানে আমাদের যে কমিটি ছিলেন তারা উপস্থিত ছিলেন থেকে তারপরে এটা লুকোচুরিভাবে কিছু না, এবং যে ফেসবুকে যেভাবে ভাইরাল হয়েছে এরকমও ব্যাপারটা আসলে না। না, না, এটা তো কোনো রাইটের মধ্যেই পড়ে না। সরকারি বই কেন আমরা বিক্রি করব? নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে আমরা যখন করব অবশ্যই স্যারের অনুমতি নিয়ে তারপরে এটা স্যার আসার পরে আমি স্যারকে বলছি যে স্যার এরকম অনুমতি তো নেওয়া হয়নি। অবশ্যই ভুল হইছে। যদি থেকে থাকে অবশ্যই এটা ভুল হইছে। কারণ সরকারি বই তো বিক্রি করার এটা তো আমিই জানি। এজন্যই তো আমি 25 এর বই কিন্তু বিক্রি করি নাই। হ্যাঁ, আমি 25 এর বই সব এখানে স্টকে রাখা, ওইটা ফেরত দেওয়া হয়েছে এবং আরেকটা লট ফেরত যাবে। এরকমও কথা হয়েছে। না, 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 24 এখানে আছে। দেখেন 24 কিছু বই কিন্তু এখানে আছে। ওইটা হচ্ছে যে আমরা খবর পাই সঙ্গে সঙ্গে গেছি, খবর পেয়ে যাই ওইটা আমরা বন্ধ করছি। তারপর ট্রাক থেকে মাল সব নামায় আমরা গোডাউনে রাখি, ট্রাক বিদায় করে দিচ্ছি। বাকি যখন যার কাছ থেকে করছিল বিক্রি করছিল ওই টাকাও ফেরত দেওয়াই। এই লোক ওইখানকার এরপরে আমরা ওই প্রিন্সিপাল ভারপ্রাপ্ত যে, হ্যাঁ, ওনাকে আমরা সবুজ করছি। আর হইলো গিয়ে ওই যে পুরো বিষয়টার উপরে একটা প্রতিবেদন দিচ্ছি হলো আমরা উপজেলা রিভিউ অফিসার বরাবর। উপজেলা রিভিউ অফিসার মনে হয় একটা কোনো তদন্ত কমিটি গঠন করছে, তদন্ত করে ব্যবস্থা নিতে আর কি।